আসসালামু আলাইকুম। গতকাল আপনাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেক্ষেত্রে আমাদের 4 আওয়ার চার্টে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যদি 77 RSI এখানে হিট করে সেল করার জন্য বলছিলাম। এক কথায় বলতে গেলে গতকাল আমি আপনাদেরকে সেল পজিশনে সেল অপরচুনিটি খোঁজার জন্য যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম সেটি অ্যাকচুয়ালি আজকে আর কাজ করবে না। এটা মূলত আপডেটটা আপনাদের দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। যদিও গতকাল তো মার্কেট সেখানে যায় নাই, নিচ থেকে আমরা বাই সেল করে প্রফিট করেছি। যারা আমাদের সাথে আছেন তারা জানেন। সো এখানে আজকে আমি বলবো যে লেভেল থেকে সেল করার কথা গতকালকে বলছিলাম, আজকে আপনারা সেই লেভেল থেকে সেল করতে পারবেন না। এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ RSI থেকে যেটা বোঝা যাচ্ছে মার্কেট প্রিভিয়াস হাইকে টাচ করতে পারে এবং এটা ব্রেকও করতে পারে। সো সেক্ষেত্রে বাই পজিশনে থাকা নিরাপদ হবে। সেল পজিশনে থাকলে আপনার অ্যাসেল হিট হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 1 আওয়ার চার্টে যদি আমি দেখি, আপনারা দেখেন এইখানে মার্কেট 3318, আপনি RSI দেখেন, এই RSI যখন 76 তখন মার্কেট ছিল কত 3300। এখন সেই লেভেলে RSI এখনও আসে নাই, মার্কেট নিয়েও হাই তৈরি করতেছে। দ্যাট মিনস মার্কেট এখন RSI এই লেভেলে আস্তে আস্তে মার্কেট আরও উপরে যাবে এবং নিয়েও হাই তৈরি করবে। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি মার্কেট হাই তৈরি করবে, আপনার রেসিস্ট্যান্ট কাজ করবে না। রেসিস্ট্যান্ট থেকে সেল করলে অ্যাসেল হিট হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের বাইং অপরচুনিটি খোঁজা দরকার। এখন সাপোর্ট কাজ করবে, রেসিস্ট্যান্ট কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সকালে আমরা একটা বাই থেকে প্রফিট নিয়েছি এবং একটা অলরেডি এখানে রানিং আছে বাই পজিশন। এটা আমরা অ্যাসেল অনেক দূরে দিয়েছি, আপনারা দেখেন। সরি, অ্যাসেলটা এখানে দেওয়া হয় নাই। আপনারা অ্যাসেল, আমি এখন যে ভিডিওটা করছি এটার অ্যাসেল মূলত আমাদের ছিল হচ্ছে 3327। আমাদের এটার অ্যাসেল এখানে 3327 অ্যাসেল এবং এটার টার্গেট আমরা ফিবোনাকি টুল দিয়ে সেট আপ করে রেখেছি। টার্গেট অলরেডি আমরা 161 এটা অ্যাচিভ করে ফেলেছি এবং এখন সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার 3367। থার্ড এটা আমরা এখন এই মুহূর্তে নিব না, এটা আমরা কারেকশন করার পর থেকে সুযোগ পেলে আবার নিব। সো আপনারা আজকে বাইং পজিশনে থাকার চেষ্টা করবেন। যদি কারেকশানে আসে বাই করবেন, সাপোর্ট থেকে বাই করবেন। সাপোর্টের নিচে অ্যাসেল দিয়ে আপনারা 1:2 টার্গেট করতে পারেন, 3 করার দরকার নাই। মোটামুটি মানি ম্যানেজমেন্ট ফলো করেই আপনারা এন্ট্রি নেবেন। সো বুঝতেই পারতেছেন আজকে আসলে আপনাদের পজিশন কী হওয়া উচিত। কারেকশানে আসবে মার্কেট, যখন কারেকশানে আসবে, যেমন এইখান থেকে এন্ট্রি নেওয়াটা যদিও আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে, আমি নিয়েছি। আমি লট সাইজ ছোটো নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি অ্যাসেলটাও দূরে রাখছি মোটামুটি প্রায় 180 পিপস। সো আপনারা একটু কারেকশানে আসলে ভালো হয় এবং আপনারা কমপক্ষে 150 থেকে 200-250 পিপস আপনাদের অ্যাসেল রাখতেই হবে। কারণ হচ্ছে বর্তমান গোল্ড হচ্ছে ভোলাটাইল একটা হাই ভলিউম মার্কেট, যেখানে আসলে ফ্লাকচুয়েশন বেশি হয়। আগের মতো ওই 60 পিপস অ্যাসেল রাখলে হয় না, অ্যাসেল হিট হয়ে যায়। সো একটু দূরে রাখলে সেফ হয়। সেক্ষেত্রে আপনার লট সাইজ ছোটো রাখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে। দেন আপনারা বাইরে থাকার চেষ্টা করবেন, বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন। মার্কেটকে যদি আপনারা এখানে পেয়ে যান তাহলে তো আরও অনেক ভালো। এখানে যদি আপনারা রিটেস্টের জন্য এখানে আসে 33, 24, 27, এখানে আসলে এখান থেকে বাই করবেন। আর এখান থেকে বাই করলে অ্যাসেলটা আমার মতো লম্বা হয়ে যাবে। মোট কথা, এক কথায় যেটা বলতে চাচ্ছি, আপনারা বাইরে থাকবেন। অ্যাটলিস্ট প্রিভিয়াস যে হাই সেটা হচ্ছে আপনার 3500, ঠিক আছে। এই যে হাইকে টাচ করার সম্ভাবনা আছে, অথবা এই হাইকে টাচ করার সম্ভাবনা আছে। সো এই মুহূর্তে সেল নিলে আপনার অ্যাসেল হিট হওয়ার সম্ভাবনা। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো আজকে এতটুকু। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।